আলী রিয়াজ সংবিধানকে সংবিধান বলতেন না। আলী রিয়াজ বলতেন এটা সাদা বই। আমি তো সেখানে যাই নাই। লোকজন বের হয়ে এসে দুঃখ করতো এখান থেকে। আমাদেরকে তো ডাকে নাই। ওনারা তো জনগণ বলতে ধরে নিয়েছেন ৩০টা দল। ৩০টা দলের বাইরে জনগণ নাই। ৩০টা দল বসে সিদ্ধান্ত নিবে কেন আমার সংবিধান কি হবে কি হবে না? ৩০টা দলের বাইরে দল নাই। অনিবন্ধিত একটা দল ওখানে বসেছিল আর নিবন্ধনকৃত দল ওখানে যাইতে পারে নাই। কেন? ওনারা ২০০, ওনারা ৩০০, ওনারা ৪০০। এই যে কাজগুলি করা হয়েছে এগুলা কি ইনক্লুসিভিটি? ওটার ভিতরে আছে বহুত্ববাদ, ইনক্লুসিভিটি, সবাইকে ডাকতে হবে, আমরা অনেক কিছু করব, আমরা কিন্তু অন্যায় কিছু করি না। কিন্তু পদে পদে তারা ওখানে বসে বসে এগুলো তো করেছেন এবং সেগুলো কোনো ব্যাখ্যা দেন নাই। মনের ইচ্ছা, আমাদের গায়ের জোর ইচ্ছা। কারো মাথায় গরম পানি, কারো মাথায় ঠান্ডা পানি, ওনারা যমুনায় বসে ছিটান নাই? আমরা দেখি নাই? আন্দোলনের সময় কাউকে বলেছে লীগ, রিক্সা লীগ, আনসার লীগ বলেছে না? বলেছে, খুব ভালো কথা, তারা সব লীগ ছিল। কিন্তু আবার যখন অন্যরা গিয়ে ঘেরাও করেছে তখন বলেছে এসো এসো আমার ঘরে এসো, এসে ভিতরে বসো। আমরা দেখি নাই? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া লোকজন ঢুকে যেত ওনার কাছে, ইউনূস সাহেবের কাছে আমরা দেখি নাই? দেখেছি তো। উনি যা ইচ্ছা তাই করেছেন। উনি বাংলাদেশটাকে গ্রামীণ ব্যাংক ভেবেছিলেন। এবার আসেন, ওনারা যখন গণভোট করতে গেলেন, এই জুলাই আদেশ কেন দরকার হলো? কারণ ওনারা সনদ তৈরি করার পরে দেখলেন যে এটা তো একটা সনদ, এটা একটা প্রস্তাব। এই প্রস্তাবে কি বলা আছে? অনেক কিছু বলা আছে। সেটাকে সংসদ যদি না মানে তখন তারা শুরু করলেন এটা একটা আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দিতে গিয়ে তারা একটা বেআইনি নির্দেশ দিলেন। কিভাবে দিলেন ওটা ব্যাখ্যা করার অনেকবার করেছেন, শাহদিন মালিক সাহেব করেছেন, আপনি দেখে নিন। এরপরে তারা কি করলেন? এরপরে তারা বললেন যে না, আমাদের একটা আদেশ লাগবে। এখন আদেশ কে দিবে? একদল বলে প্রধান উপদেষ্টা দিবে। প্রধান উপদেষ্টা আসলে আদেশটা দিতে পারে না, যেহেতু তিনি সংবিধান অনুযায়ী চলবেন বলেছেন। তখন সংবিধান অনুযায়ী একটা লোককে রেখে দেওয়া হয়েছে, উনি প্রেসিডেন্ট সাহেব। ওনাকে বলা হলো আপনি দিবেন। উনি সই করে একটা আদেশ দিলেন। আদেশটা কি? জুলাই সনদের বাস্তবায়নের আদেশ। কেমনে বাস্তবায়ন হবে? একটা গণভোট হবে। গণভোটের মধ্যে জনগণ যদি হ্যাঁ বলে তাহলে সবকিছু মেনে নিতে হবে। কিন্তু সবকিছু যে মেনে নিতে হবে এটা একটা প্রশ্নে তাহলে হওয়া উচিত ছিল, আপনি কি জুলাই সনদে যা কিছু বলা হয়েছে সবকিছুতে হ্যাঁ বলছেন অথবা সবকিছুতে না বলছেন? এক প্রশ্নে হয়ে যাইতো না। তারা ৪টা প্রশ্ন বানিয়েছে, জটিলতা তৈরি করেছে। প্রথম ৩টার মধ্যে কিছু ঢুকিয়ে দিয়েছে আর শেষেরটাই বলেছে এই ৩টা বাদে বাকিগুলোর ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।